আসসালামু আলাইকুম দোস্ত, মদিনা ইলেকট্রিক অ্যান্ড রিপেয়ারিং সেন্টার। দোস্ত, আমরা এখানে একটা 24 ওয়াটের 16 ইঞ্চি টেবিল ফ্যান আমরা নিয়ে এসেছি। আমাদের এখানে একটা দেখুন, এটা 16 ওয়াট, আমাদের এটা 24 ওয়াট। আমি এর আগেও কয়েকটা কয়েল বানিয়েছি, সেটা 16 ওয়াটের কয়েল। আমরা চৌকো করেই বানাইছি, এখনও গোল করে একটাও বানাইনি। তো আমাদের এটা আছে 27 সেন্টিমিটার, আমাদের এটা 27 সেন্টিমিটার আছে। আমাদের এটা আছে দেখুন 22। আর আমাদের দেখুন টোটাল কয়েলটা লম্বা হচ্ছে 74 সেন্টিমিটার। আর আমাদের যে মাঝখানে গোলায় আছে 46 সেন্টিমিটার। তো আমরা এটা কি আছে দেখি, আমাদের এটাও 46 আছে, আর বাইরে আছে এটাও 74। আমাদের সবই ঠিক আছে কয়েলটার মধ্যে। তো আমাদের এটা কাটা কয়েল হয়, আর এটা আমাদের চেন কয়েল হয়। আমাদের এটা 24 ওয়াট আছে, এটা 16 ওয়াট আছে। তো অবশ্যই আমরা ভিডিওটা কাটবো না, আমরা পুরোপুরি দেখার চেষ্টা করব যে আমরা কীভাবে কয়েলটা বানাচ্ছি। আমাকে একজনা কমেন্ট করেছে যে আমাদের একটা 27 কয়েলের আমার একটা ডাটা দেওয়ার জন্য। দোস্ত, আমাদের একটা কমেন্ট এসছে যে আমাদের 27 16 ওয়াটের কয়েলের ডাটা দিতে। তো আমরা এখন ওটা বানাইনি। তো আমরা তার আগে এটা আমাদের এসছে, আমরা ওই কারণে এটাও বানাচ্ছি যে 24 ওয়াটের। এটা খুব ভাইটাল জিনিস আছে। তো অবশ্যই আমরা ভিডিওটা কাটবো না, পুরোপুরি দেখবো। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন। আমরা প্রতিদিন এই সমস্ত ভিডিও দিয়ে থাকি। তো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কয়েলটা আমরা বানাচ্ছি। তো দোস্ত, আমরা এখানে একটা ফর্মা নেব। ফর্মাটা আমরা কত ইঞ্চি নেব, আমরা এখানে দেখুন 28 ইঞ্চি লম্বা নেব আমরা রানিং কয়েলের জন্য। স্টার্টিংয়ের জন্য আমরা 27 ইঞ্চি নেব। তো আমরা এইভাবে কয়েলটা আমরা রানিং কয়েলে টান দেব, 260 টান করে দেবো 34 নম্বর তার দিয়ে। 34 নম্বর তার দিয়ে 260 টান। আর আমাদের লম্বা হচ্ছে এটা 28 ইঞ্চি। দোস্ত, আমরা এখানে মেশিনে লাগিয়ে নিয়েছি এটা, আর 34 নম্বর তার নিচ্ছি আমরা, 260 টান দেবো। দেখুন কীভাবে কয়েলটাকে আমরা পেঁচিয়ে নিচ্ছি। আমরা প্রথম এখানে একটা গিট মেরে নেব। তারপরে আমরা এইভাবে 26 টান দেব। 26 মানে আমাদের 260 টান হয়ে যাবে। দোস্ত, আমরা রানিং কয়েলের জন্য আমরা চেন কয়েল বানিয়ে নিয়েছি, এই একটা আর এই একটা। তো আমরা প্রথমে তারগুলো এইভাবে এরকমভাবে সাইজ করে নেব। আমরা যে কোনো এক ঘাটে ঢোকাবো। প্রথমে আমরা মাঝখানে 6 ঘাট খালি দেবো। আমরা 1 থেকে 8 ঘাটে কয়েল বসাবো। আর আমরা এখানে 25 চিক পেপার এটা কিনতে পাওয়া যায়, জাস্ট 25 চিক পেপার এরকমভাবে লাগিয়ে দেবো। তাহলে আমরা মাঝখানে 6 ঘাট ফাঁকা দেবো, 1 2 3 4 5 6। আমরা 7 ঘাটে বসাবো। আমরা এইভাবে একটা বসিয়ে নিলাম।
দোস্ত আমরা এটাকে এইভাবে আমরা মুড়িয়ে নেব। এইভাবে আমাদের এপি কয়েল যেভাবে তোলা হয় সেমভাবে আমরা তুলব। এপি কয়েলের ভিডিও আমরা বানাইনি, অবশ্যই আমরা ভিডিও বানাবো এপি কয়েলের, অ্যালুমিনিয়াম তামা দুইটা বানাবো। তো আমরা এবার 10 ঘাটে বসাচ্ছি। আমরা 8 ঘাটে বসিয়েছিলাম, আমরা এবার 10 ঘাটে বসাবো, তারপরের ঘাটে। তো অবশ্যই আমাদের এপি কয়েল বাঁধানো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে আমরা যে কয়েলটা বসিয়েছিলাম তার উপরে কয়েল আমরা বসাবো। খুব সহজভাবে চলে যাবে ভেতরে। কয়েলটা আমরা একটু ফিনিশিং দিয়ে নেব এইভাবে। তো আমরা লাস্ট ঘাটে এইটা এইভাবে মুড়িয়ে টোটালটা আমরা ভিতরে এইভাবে দিয়ে দেবো। লাল স্কুলটা আমাকে বলেন না, দরকার নেই। তো আমরা এক সাইডে রানিং কয়েল বসিয়ে নিয়েছি, আমরা কয়েলটাকে একটু ফিনিশিং দিয়ে নেব। আমরা এইভাবে ফিনিশিং দিয়ে নেবো একটু। তারপরে আমরা এই সাইডটা আবার বসাবো। আমরা লিডের সাইডটা এক সাইডে, এই সাইডে লিড আছে আমাদের, এই সাইডে লিড রাখবো। তো আমাদের এখানে 1 2 3 1 2 3 এই 3টে করে ঘরে বসবে, মাঝখানে 6 ঘাট ফাঁকা থাকবে। সেম এই সাইডের মতো এই সাইডে আমরা বসিয়ে নেবো। কি করবো না এই খাবি দোস্ত আমরা এখানে এই সাইডটা বসিয়ে নিয়েছি, সেটটা আমরা ফিনিশিং দিয়ে নেব। তারপরে আমরা লিডের উল্টো সাইডটা আমরা টেপ করে নেব, কটন টেপ 1 ইঞ্চি টেপ। আমরা যে কোনো এক জায়গার থেকে শুরু করব, আমরা কোনো জায়গায় ফাঁকা রাখবো না। পুরোপুরি কয়েলটা আমরা টেপ দিয়ে জড়িয়ে নেব। আমাদের এখানে বাঁধা কমপ্লিট এই সাইডটা। আমরা এই সাইডটাও এবার আমরা কানেকশানটা করে নেব। প্রথমে যে তারের গিটটা ছিল আমরা গিটটা খুলে নেব। তারপর যাতে না ঘুরিয়ে যায় ওখানে গিটটা দিয়েছিলাম। এরপরে আমরা এই কানেকশানটা করব। কানেকশান করার পরে চেক করে আমরা আবার স্টার্টিং কয়েল বসাবো। 34 নম্বর তার দিয়ে
আমরা 250 করে টান দেব। আমরা 10 টান কমিয়ে দেব। আর আমরা যে ডাইসটা নিয়েছিলাম, ডাইসটা আমরা 28 ইঞ্চি নিয়েছিলাম, ওটা আমরা 27 ইঞ্চি করব। দোস্ত দেখুন, আমাদের লিডের তার, আমাদের এই সাইডের কয়েলের দুখানা তার আছে, একটা ইনপুট একটা আউটপুট। এই সাইডের একটা ইনপুট একটা আউটপুট। তো আমরা এই সাইডের আউটপুট নেবো আর এই সাইডের আউটপুট নেবো। আউটপুট আমরা শর্ট করে দেবো। এই সাইডের ইনপুট, এই সাইডের ইনপুট দুটো আমরা লিড করব রানিংয়ের জন্য। তো দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা এই সাইডের আউটপুটটা আমরা এটা 1 নম্বর স্লিপিং দিয়ে দিলাম। এই সাইডের আউটপুটটা আমরা এইভাবে এটা শর্ট করে দেবো। আমরা এটা শর্ট করে কেটে নিলাম। তো আমাদের একটাই ঝালাই পড়বে এখানে, এই দুটো আমাদের লিড হবে। তো আমরা এটাকে ঝালাই করে নিই। তো আমরা ঝালাই করে নিয়েছি এটা। তো আমরা এবার স্লিপিংটা আমরা এইভাবে টেনে মুড়িয়ে দেবো। তারপরে আমরা আবার টেপ করে নেব। এই সাইডের মতো যেভাবে টেপ করেছিস সেমভাবে আমরা টেপটা করে নেব। তো আমাদের এখানে বাঁধা কমপ্লিট। তো আমাদের লিডটা এই সাইডে আছে। দেখুন, আমরা এই সাইডটা লিড বার করবো, এই কারণে আমরা রানিং কয়েলটা যে লিডটা ছিল আমরা এই সাইডে নিয়েছি এটা। আর এটা আমাদের কমন হবে এই সাইড থেকে, ওই কারণে আমরা এটা মাঝখানে ছেড়ে দিয়েছি এটা। তো আমরা প্রথমে কয়েল ঢোকানোর জন্য একটু জায়গা করে নেব। দোস্ত, আমরা স্টার্টিং কয়েল আমরা তুলে নিয়েছি। আমরা দুটো কয়েল তুলে নিয়েছি। দুটো কয়েল আমরা এই সাইডে একটা বাঁধবো, আমাদের কয়েল কমপ্লিট হবে। তো আমরা এইভাবে কয়েলটাকে সাইজ করে নিই। তারপরে আমরা যে লিডের তারটা আছে, আমরা লিডটা ওই সাইডে রাখছি, আমাদের লিডটা ওই সাইডে যাচ্ছে। দেখুন, আমাদের এখানে মাঝখানে যে 6 ঘাট আছে, 6 ঘাট আমাদের রানিং কয়েলে ভর্তি হয়ে আছে। তো আমরা এখানে এই কর্নারে দেবো আর এই কর্নারে দেবো, এখান থেকে শুরু করবো। আমরা এখান থেকে 1, 2, 3 নম্বর উপরে উঠবো। একটা বসিয়ে নিয়েছি। কয়েলটাকে একটু এইভাবে করে দেব। তারপরে আমরা আবার একটা পেজ দেবো। আমরা রানিং কয়েল যেভাবে বসিয়েছি সেমভাবে আমরা এইভাবে পেজ দিয়ে
সেমভাবে আমরা বসিয়ে নেব। তো আমরা এইভাবে স্টার্টিং কয়েল, রানিং কয়েলটা যেভাবে তুলেছি সেইভাবে আমরা স্টার্টিং কয়েলটাও বসিয়ে নেব। দোস্ত আমরা এখানে স্টার্টিং বসিয়ে নিয়েছি, আমাদের এই সাইডটা লিড আছে। তো আমরা প্রথমে এই সাইডটা বেঁধে নেব। তো আমরা এরকম একটা সুতো নিয়ে নেব প্রথমে, তারপরে আমরা কপার তার দিয়ে একটা সুচ বানিয়ে নিলাম। তারপর আমরা যে কোনো এক জায়গার থেকে শুরু করব। আমরা পুরো কয়েলটা এইভাবে বেঁধে নেব। তারপরে আমরা কানেকশানটা দেখাবো যে কীভাবে কানেকশান করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা অন করে রাখবেন। আমরা প্রতিদিন এই সমস্ত ভিডিও দিয়ে থাকি। আমার সঙ্গে সংযুক্ত থাকুন, অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমাদের এই সেটটা প্রায় বাঁধা কমপ্লিট। আমরা এখানে গিট মেরে দিই। আমাদের এই সাইডটা কমপ্লিট। আমরা এবার এই সাইডটা আমরা কানেকশন করব। আমাদের প্রথমে যে তার দিয়ে পেছানো ছিল সেগুলো খুলে নেব। তাহলে দেখুন আমাদের এখানে 4টে তার আছে, আমাদের স্টার্টিংয়ের তার। আমাদের 2টো তার বার করেছিলাম, এই একটা আমাদের রানিংয়ের তার। তো আমাদের এই সাইডে 2টো তার, একটা ইনপুট একটা আউটপুট, এটা ইনপুট এটা আউটপুট। তো আমরা বলেছিলাম যে এই সাইডে লিড করব। তো আমরা কয়েলটা এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখুন আমাদের কয়েলের আউটপুট টু আউটপুট আমরা শর্ট করেছিলাম রানিং কয়েলে। তো আমরা সেম এটাকেও ওইভাবে আমরা করব। আমরা এটা 1 নম্বর স্লিপিং নিয়ে নেব। আমরা 1 নম্বর স্লিপিং নিয়ে নিলাম। তাহলে আমরা ইনপুটটা ছেড়ে আউটপুটটা দেবো, আর এই সাইডের ইনপুট ছেড়ে আমরা আউটপুটটা শর্ট করব। আমরা যদি রানিং কয়েলে যদি আমরা ইনপুট শর্ট করি, তাহলে স্টার্টিং কয়েলে আমরা ইনপুট শর্ট করব। আর যদি আমরা রানিং কয়েলে যদি আমরা আউটপুট শর্ট করি, আমরা স্টার্টিং কয়েলেও আউটপুট শর্ট করব। এটা তো আমরা ভুলবো না। আমার রানিং কয়েলের যদি ইনপুট হয়ে যায়, এটা যদি আউটপুট হয়ে যায়, তাহলে আমাদের কয়েল কিন্তু সমস্যা হবে, কয়েল ঘুরবে না। আমরা ভেতরেও যেরকমভাবে কানেকশান করবো, বাইরে সেমভাবে আমরা কানেকশান করবো। তো আমাদের এটা কমপ্লিট। তো আমাদের এটা ইনপুট আছে, এটা হচ্ছে স্টার্টিংয়ের ইনপুট। আমরা এইভাবে ঘুরিয়ে নেব। তো ইনপুটটা আমরা
রানিং কয়েলের যে তারটা আছে ওই তার সাথে আমরা এটা কমন করে দেবো। এটা আমরা লাল তার দিয়ে দেবো, কমন করব। আমরা এটা 3 লিড করছি, 24 স্লট 16 ইঞ্চি ফ্যান 3 লিড। তো আমাদের এটা কমন করে নিলাম, স্টার্টিং রানিং মিলে সংযোগ করে আমরা এটা কমন করে নিলাম। আমাদের বাকি রইল এখানে স্টার্টিংয়ের একটা ইনপুটটা, এটা আমরা একটা তার দেবো, আর রানিংয়ের একটা তার দেবো। এটা আমরা কালো দেবো, এটা হলুদ দেবো। তো আমাদের রানিং কয়েলটা একটা স্লিপিং ঢুকিয়ে দেবো, আমাদের স্টার্টিংয়ের সঙ্গে লেগে শর্ট যাতে না হয়। তো আমরা এখানে 3টে রানিং তার নিয়ে নেব। দেখেন এটা লাল, হলুদ, কালো। তো আমরা যেটা কমন করেছিলাম স্টার্টিং আর রানিং মিলে, এটা আমরা এখানে মাপ করে নেব এই পর্যন্ত। তারপর এটা আমরা লাল তার পেঁচিয়ে দেবো। তারপরে আমাদের স্টার্টিং দিচ্ছি কালো, কালোটা একটু এরকম বড় রাখবো। তারপরে এইভাবে ওখানে পেঁচিয়ে দিলাম। তারপরে আমাদের বাকি রইল রানিং। রানিংটা জুড়ে দিলাম। আমাদের ক্যাপাসিটার হবে, আমাদের এই দুটো তার ক্যাপাসিটার হবে হলুদ আর কালো। আর আমাদের এইটা হবে মেন। আমরা এইভাবে কানেকশানে 3টে তার করে নিলাম। আমাদের এই দুটো ক্যাপাসিটার দেবো, আর এটা মেন লাইন দেবো। আর আমাদের মেন লাইন আর একটা তার দেবো হলুদ তারে। হলুদ তারা দিলে সোজা ঘুরবে, আর কালো তারা দিলে আমাদের উল্টো পাক ঘুরবে, আর এই তারা দিলে আমাদের সোজা পাক ঘুরবে। তো ওটা আমরা ধপধপ করে ঢালাই মেরে নেই। তার আগে আমরা 3 নম্বর স্লিপিং দিয়ে দিই 3টে। আমরা এবার ঝালাই করে নিই। আমরা 3টে ঝালাই মেরে নিয়েছি। এবার আমরা সিরিজ দিয়ে চেক করে নেব। আমরা লালে ধরলাম আর হলুদে ধরলাম, আমাদের সিরিজ শো করছে। আমরা বডিটাকে চেক করে নেব এইভাবে। তারপরে আমরা কালচারটাকে ধরলাম, স্টার্টিংটা ওটাও সঠিক আছে। তো আমরা এবার বেঁধে নেব, বেঁধে তারপরে আমরা বার্নিশ করবো কয়েলটাকে। আমরা এইভাবে এটা মুড়িয়ে দিলাম। তারপরে আমরা আবার সুতো দিয়ে বেঁধে নেব।
তো আমরা এইভাবে কয়েলটাকে সাইজ করে নেব, তারপরে আমরা আবার সুতো দিয়ে বেঁধে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কীভাবে কানেকশান করেছি, কীভাবে কয়েলটা বেঁধেছি। এটা একটা আনকাউন্ট কয়েল ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতিদিন এই সমস্ত ভিডিও দিয়ে থাকি, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন যে ইলেকট্রনিক্সের কাজ কীভাবে কয়েল বাঁধানো হয়, কীভাবে এই সমস্ত জিনিসগুলো ফ্যানগুলো চলে, অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের এখানে বাঁধা কমপ্লিট। আমরা কয়েলটাকে একটু পিটিয়ে নেব। ক্যামেরা আমরা এইভাবে একটু ফিনিশিং দিয়ে নেব কয়েলটাকে। দেখুন কয়েলটা কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই আমরা বুঝতে পারলাম। তো এই পর্যন্ত এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।